স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে সরকার স্কলারশিপের ব্যবস্থা করেছে, যার ফলে প্রতিটি ছাত্রছাত্রী বছরে 600 টাকা করে পাবে তাদের পড়াশোনার জন্য। তবে এই টাকা আসবে পড়ুয়াদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। অধিকাংশ ছাত্রছাত্রীদের পরিবার তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে। এই গ্রামীণ ব্যাংকের একটি নিয়ম হলো, অ্যাকাউন্ট চালু রাখতে হলে 6 মাস অন্তর অন্তর 60 টাকা করে জমা দিতে হবে, অর্থাৎ বছরে 120 টাকা। ব্যাংক অ্যাকাউন্টেই সেই স্টুডেন্টের স্কলারশিপের টাকা পৌঁছবে। তো সেই অনুযায়ী আমাদের স্কুলের শিক্ষকরা এই প্রকল্পে কাজ করছে, গার্জেনদের সচেতন করছে অ্যাকাউন্টগুলি খোলার জন্য, এবং ব্যাংকেরও তার জন্য সহায়তা নিচ্ছে। এর জন্য আমাদের ত্রিপুরাতে সবচেয়ে বেশি গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে, বেশিরভাগ অ্যাকাউন্টেই গ্রামীণ ব্যাংকেই করানো হয়। আমার যে বিষয়টা পরিলক্ষিত হয়েছে যে স্টুডেন্টের অ্যাকাউন্টগুলি ডরমেন্ট করা হচ্ছে। তো আমি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গোলাঘাটি ব্রাঞ্চে বিষয়টা জিজ্ঞেস করার চেষ্টা করেছি, জানতে চেষ্টা করেছি যে স্টুডেন্টের অ্যাকাউন্ট কেন ডরমেন্ট করা হচ্ছে। কারণ স্টুডেন্টের তো কোনো ইনকাম নেই। স্টুডেন্টের যদি ইনকাম না থাকে তাইলে এরা কিভাবে সেই ডরমেন্টে চার্জ দেবে, অথবা কিভাবে ট্রানজেকশন করবে, 6 মাসে একবার লেনদেন করবে, কিভাবে করবে? কারণ ওই অ্যাকাউন্টটাই খোলা হয়েছে স্কলারশিপের জন্য। এর পাশাপাশি আরও একটি নিয়ম হলো, যারা বছরের মাঝে টাকা না দিয়ে একেবারে বছরের শেষে টাকা জমা দেবে, তাদের বাড়তি আরও 120 টাকা দিতে হবে, অর্থাৎ সর্বমোট 240 টাকা জমা দিতে হবে সেক্ষেত্রে। তো 6 মাস যেহেতু তাদের লেনদেন নেই, তাদের অ্যাকাউন্ট ডরমেন্ট করা হচ্ছে, এবং ওই ডরমেন্টের চার্জ হিসাবে প্রত্যেক কোয়ার্টারে 30 টাকা করে চার্জ করা হচ্ছে একটা স্টুডেন্টের কাছ থেকে। অর্থাৎ আমি যদি সম্পূর্ণ বিষয়টা দেখি, তাইলে প্রত্যেক বছরে 4টা কোয়ার্টার আমাদের রয়েছে, ওই 4টা কোয়ার্টারে 120 টাকা চার্জ করছে, এবং সেই অ্যাকাউন্টটা যদি আবার নতুন করে স্টার্ট করতে হয় তাহলে তাদের আরও 120 টাকা জমা দিতে হবে, এবং সাথে করে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। প্রশ্ন হলো, আমাদের সরকার স্টুডেন্টকে স্কলারশিপ দিচ্ছে 600 টাকা, তার মধ্য থেকে 240 টাকা কাটা যাচ্ছে, ব্যাংকের চার্জ হিসেবে ব্যাংক কাটছে। তার জন্য সরকারকে আমি দোষারোপ করব না, কারণ সরকার চাইছে সঠিক হাতে যেন স্কলারশিপ পৌঁছে, সঠিক টাকাটা যেন স্টুডেন্টে পায়, এবং সঠিক কাজে যেন ব্যবহার করা যেতে পারে। কিন্তু ব্যাংক এর অপব্যবহার করছে, এই সুবিধাটার অপব্যবহার করছে ব্যাংক স্টুডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, 600 টাকার মধ্যে যদি 240 টাকা আলাদাভাবেই ব্যাংকে দিয়ে দিতে হয়, তাহলে পড়ুয়াদের জন্য পড়ে থাকে আর মাত্র 360 টাকা। এই সামান্য অঙ্কের টাকায় পড়ুয়াদের আদতেই কোনো সুবিধে হয় না। তাই ছাত্রছাত্রীদের স্বার্থের কথা চিন্তা করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক কর্তৃপক্ষকে বাড়তি কোনো টাকা ধার্য না করার আবেদন জানিয়েছে গোলাঘাটি ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার সকালে এই সংস্থার সচিব অভিজিৎ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। স্টুডেন্টের কাছ থেকে ডরমেন্ট চার্জ হিসেবে এবং অ্যাকাউন্ট রিস্টার্ট করা চার্জ হিসেবে এই চার্জগুলি করছে, যাতে করে স্টুডেন্টের কাছে খুব নিম্ন পরিমাণের, খুব অল্প পরিমাণের টাকা স্টুডেন্টের কাছে এসে পৌঁছচ্ছে। এই সংস্থার দাবি জানিয়েছে, খুব শীঘ্রই যেন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট চালু রাখতে ব্যাংক কর্তৃপক্ষ কোনো চার্জ না রাখে। এ প্রসঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের সক্রিয় পদক্ষেপের আশা করছে গোলাঘাটি ওয়েলফেয়ার সোসাইটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।